হাই এভরিওয়ান, তোমাদের যাদের এই সেমিস্টারে ফিলোসফি দর্শন সাবজেক্টে আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্ন আজকে আমি বলে দেব, যা কিন্তু 100% কমন একেবারে। তো চলো সবাই প্রশ্নগুলো দেখে নাও, কারণ তোমরা অবশ্যই জানো যে কিছুদিন পরে কিন্তু প্রত্যেকটা কলেজগুলোতে তোমাদের এক্সটার্নাল যে এক্সাম সেটা কন্ডাক্ট করে। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে মূলত 5 নাম্বারের আর 15 নাম্বারের প্রশ্নগুলো বলবো। তো তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরে ভিত্তি করে আমি কিন্তু 5 নাম্বার 15 নাম্বারের পার্ট এ, বি, সি, ডি এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো রেখেছি। খুব শর্ট সাজেশান, কিন্তু 100% কমন। ইংলিশ বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু সাজেশানটা করা আছে। যারা ইংলিশ ভার্সান তারা ইংলিশ ভার্সানেরগুলো দেখে নেবে, যারা বাংলা ভার্সান তারা বাংলা ভার্সানেরগুলো দেখে নেবে। চলো তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শান্তি শিক্ষার উদ্দেশ্যসমূহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শান্তি শিক্ষার কি আদৌ কোনো গুরুত্ব আছে? তৃতীয় প্রশ্ন, শান্তি বলতে কি বোঝায়? চতুর্থ প্রশ্ন, দীর্ঘস্থায়ী শান্তি বলতে কি বোঝায়? এগুলো এই সব কটা প্রশ্ন কিন্তুগুলো ছিল পার্ট এর মধ্যে, ঠিক আছে। এবার পার্ট বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও। পার্ট বি এর মধ্যে আছে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে ও সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। তারপর প্রশ্ন, আদর্শবাদী তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো কি কি, ঠিক আছে। তারপরে প্রশ্ন, মর্গেন থাওয়ের নৈবেত্তিক নিয়মগুলো কি কি। চতুর্থ প্রশ্ন, নব্য বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক ব্যবস্থার 3টি কাঠামো সূত্র কি কি। এবার চলো পার্ট সি। পার্ট সি এর মধ্যে দেখো প্রথম প্রশ্ন, সামাজিক লিঙ্গ পরিচয় কাকে বলে? শক্তি সম্পর্কে আলোচনায় সামাজিক লিঙ্গ পরিচয় কেন গুরুত্বপূর্ণ? তারপরে প্রশ্ন, নারী শক্তি সুরক্ষা সম্পর্কে ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1325-এর নির্দেশনাটা কি? তৃতীয় প্রশ্ন, সামাজিক লিঙ্গ পরিচয়ের প্রতি সংবেদনশীল শান্তি স্থাপন কাকে বলে? চতুর্থ প্রশ্ন, শান্তিপূর্ণ সমাজ গঠনে সামাজিক লিঙ্গ পরিচয়ের সাম্য কতটা তাৎপর্যপূর্ণ? এবার চলো পার্ট ডি। পার্ট ডি এতে কী আছে? প্রথম প্রশ্ন, কান্টের মতে নৈতিকতা ও শান্তি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজির অভিমত আলোচনা করো। এই সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজির অভিমত, এই গান্ধী সম্বন্ধে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিয়েছি। যারা ক্লাস 11-12 ফিলোসফি পড়েছো তারাও তো অবশ্যই জানবে, যারা ফিলোসফি পড়োনি এই গান্ধীজির যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো সত্যাগ্রহ আন্দোলন যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা 11-12 10-এ যে বিভিন্ন হিস্ট্রি পড়েছো সেখানে কিন্তু তোমরা এগুলো পড়েছো। তো চলো তারপরে প্রশ্ন দেখা যাক। 3 নম্বর প্রশ্ন, সত্য সম্বন্ধে গান্ধীর মত ব্যাখ্যা করো। 4 দাগে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিক আদর্শবাদ সংক্ষেপে আলোচনা করো। তারপরে কোশ্চেন মার্ক 15 যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু এবার পার্ট এ, বি, সি, ডি করে আমি বলে দেবো, ঠিক আছে। 15 নম্বর প্রশ্নের যে 1 নম্বরের প্রশ্নটা আছে যে ইতিবাচক শান্তি ও নেতিবাচক শান্তি বলতে কি বোঝায় সেটা বিস্তারিতভাবে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নে আছে দ্বন্দ্ব বলতে কি বোঝায়, সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে কি বোঝায়, দ্বন্দ্বের কিছু কারণ সংক্ষেপে আলোচনা করো। 3 দাগে আছে শান্তির বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। 4 দাগে আছে শান্তি সম্পর্কে 3টি সংজ্ঞা আলোচনা করো। এই প্রসঙ্গে গার্টনের মত উল্লেখ করো। পার্ট বিতে আছে শান্তি সম্পর্কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। তারপরে পার্ট বি এর 2 দাগে আছে শান্তি সম্পর্কে আদর্শবাদের প্রবক্তা কারা, তারা কিভাবে এই মতটি তোমার ব্যাখ্যা করেছেন। 3 দাগে আছে বাস্তববাদীরা কিভাবে শান্তি তত্ত্বকে ব্যাখ্যা করেছেন। 4 দাগে আছে শান্তি সম্পর্কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বস্তুবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কোথায়। পার্ট সি আছে
ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনের 1325-এর তাৎপর্য কী? এই যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে প্রশ্নটা, এটা 5 নাম্বারেও তোমরা দেখেছো, এটা আবার 15 নাম্বারেও কিন্তু আমি দিয়েছি। এরকম কয়েকটা প্রশ্ন পাবে যেগুলো 5 নাম্বারেও দিয়েছি, আবার 15 নাম্বারেও দিয়েছি, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই ধরনের প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবেই। হ্যাঁ, সাজেশনটা খুবই শর্ট দিয়েছি, তার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করে যাবে, ছেড়ে আসা যাবে না। তারপরে প্রশ্নটা দেখো, সংঘাত ও শান্তির ক্ষেত্রে সামাজিক লিঙ্গ পরিচয়ের ধারণাকে মৌলিক বলা হয় কেন? 3 নম্বরের প্রশ্নে দেখো, সামাজিক লিঙ্গ পরিচয়ের সাম্য দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে কেন আবশ্যক? 4 নম্বর প্রশ্নটি দেখো, সামাজিক লিঙ্গ পরিচয়ের সঙ্গে আবহাওয়া বিষয়ক ন্যায্যতার সম্পর্ক কী? এবার পার্ট ডি দেখো সোজা, পার্ট ডি এর মধ্যে কি আছে যে কান্টিয়ান দৃষ্টিভঙ্গিতে চিরস্থায়ী শান্তির পূর্বশর্ত ও সত্য ব্যাখ্যা করো। হ্যাঁ, এখানে কিন্তু ইংলিশে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সাথে সাথে বাংলাতেও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা দেখে দেখে ভিডিওটা তোমরা খাতায় লিখে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে তোমরা গুগল বা যারা বই কিনেছো বইয়ের থেকে তোমরা কিন্তু সুন্দর করে নেবে। আর যারা বই কেননি বা গুগল থেকেও বার করতে পারবে না, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তাদেরকে আমার ইনস্টা আইডি বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাদেরকে আমি তোমার নোটসটা দিয়ে দেবো, ঠিক আছে? আর এছাড়া প্রত্যেকটা তোমার যে সাবজেক্ট, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তোমার ওখানে যে সোশিওলজি বা জিওগ্রাফি বা অনেক যে কোনো সাবজেক্টে তোমার সাজেশান, সিলেবাস, নোটস, এই ধরনের যে কোনো সমস্যা, স্কলারশিপজনিত যে কোনো সমস্যা তোমরা যদি ফেস করো কলেজে, যারা এবার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বা যে কোনো সেমিস্টারের থেকে তোমরা হও না কেন, যদি কোনো সমস্যা ফেস করো তো এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমাদের এই কমেন্ট বক্সে কিন্তু তোমরা যদি প্রশ্নগুলো করো সেই অনুপাতেই ভিডিও বানানো হবে। আর আমি কিন্তু প্রতিদিন একটা করে বিভিন্ন সাবজেক্টের তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো চলো তারপরে প্রশ্নটা দেখে নেওয়া যাক। গান্ধীর অহিংসা নীতি সবিচারে আলোচনা করো। হ্যাঁ, তারপরে প্রশ্ন আছে গান্ধীর সত্যাগ্রহ সবিচার আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ বিস্তারিত আলোচনা করো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা প্রশ্ন, বা গান্ধীজির সত্যাগ্রহ সবিচার, এগুলো 5 নাম্বারেও দিয়েছিলাম, আবার কিন্তু 15 নাম্বারেও দিয়েছি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা যদি করে নিতে পারো তাহলে কিন্তু এই আইডিসি যে দর্শন বা ফিলোজফি এই সাবজেক্টটার ওপরে কিন্তু তোমাদের আর কোনো ভাবতে হবে না, ঠিক আছে? তো চ্যানেলটা তোমরা বুঝতে পারছো নতুন, তো আমি এতদিন অফলাইন অনলাইন সমস্তভাবে টিউশন পড়াই। তোমরা যদি কেউ অনলাইন অফলাইনে টিউশন ব্যাচ ভর্তি হতে চাও তাও জানাবে। যারা নোটস চাও, যে কোনো একটা সাবজেক্টে তোমরা এখন পরীক্ষাও চলে এসে সামনে, তো সাজেশান বা নোটস যে কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়বো এবং প্রত্যেকটা কমেন্টের যার সমস্যা সেগুলো কিন্তু তোমাদের সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা। পরে আবার একটা ভিডিও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যে কোনো একটা সাবজেক্টের কিন্তু এরকম সাজেশান বা যে কোনো কোশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে? চলো টাটা।